হ্যালো বন্ধুরা, আজ কথা হলো প্রভাসের। শুধু প্রভাস না, অমিতাভ বচ্চন, দীপিকা পাদুকোন, শাশ্বত, কমল হাসান, সবার কালকি মুভির 5 ডে বক্স অফিস কালেকশন। মানে এখনও পর্যন্ত কতটা বক্স অফিস কালেকশন হয়েছে সেটা নিয়ে কথা বলবো। মানে 5 ডেজ অ্যাপ্রক্স টোটাল বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। তো এখনও পর্যন্ত মানে 4 ডেজে 555 555 মানে 555 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করেছে কালকি মুভিটা। আর ডে 5-এ কতটা বিজনেস করেছে সেটা তো বলছি। তার আগে বলি, প্রভাসের না প্রশংসা করলেই নয়। আদিপুরুষ এত বাজেভাবে ফ্লপ করার পরও সে তার জিগরা দেখিয়েছে কালকির মতো মুভি করার, 600 crore বাজেটের একটা মুভি করার। এছাড়াও এখানে অমিতাভ বচ্চনের অভিনয়, দীপিকা পাদুকোনের অভিনয়, শাশ্বতর অভিনয়, কমল হাসান খুব কম সিনে ছিল, তাও এর অভিনয় জাস্ট অসাধারণ। তো মুভিটা যখন রিলিজ হয়, ক্রিটিকরা বা রিভিউয়াররা খুবই বাজে রিভিউ দিয়েছে। তার জন্য এই মুভির কালেকশন প্রথমে খুব ডাউন ছিল। আশা করছি এটা আরও ভালো হবে। তো আগেই বলে দিই, RRR আর জওয়ানের কিন্তু রেকর্ড ব্রেক করে দিয়েছে। এই দুজনের বক্স অফিস কালেকশানে টেক্কা দিয়ে দিয়েছে কালকি। আশা করছি এরপরে বাহুবলী 2 এবং দাঙ্গাল দুটো মুভি ওয়ার্ল্ড ওয়াইড যে কালেকশান আছে সেটাকেও ভেঙে দেবে কালকি মুভিটাই হয়েছে এরকম। তো এবার যদি মুভিটা না দেখে থাকেন তো মুভিটা অবশ্যই দেখবেন। আজকের কালেকশন তো আমি বলবোই কত হতে পারে অ্যাপ্রক্স। এখনও পর্যন্ত কালেকশন হয়েছে 70 crore, মানে নিউজ লিক্সের অনুযায়ী। এবং কত হতে পারে অ্যাপ্রক্স আমি সেটা বলছি লাস্টে। তার আগে বলে দিই, এন্ডিংয়ে আমাদের দেখানো হয়, আগে বলে দিই স্পয়লার ভরে এবার স্পয়লার দেবো। যদি আপনি মুভিটা না দেখেন একদম হলে গিয়ে দেখে নিন, ফুল পয়সা আসুন মুভি। ফার্স্ট হাফ একটু স্লো থাকলে, কারণ ক্যারেক্টার বিল্ড আপের জন্য একটু নাগাসমিন স্যার একটু বেশি টাইম নিয়েছে, কিন্তু তারপর মুভিটা একদম চরম রকেটের মতো লেভেল ছুঁয়ে নিয়েছে। তো অবশ্যই মুভিটা হলে গিয়ে দেখুন, চরম লাগবে। যত পারবেন বড় স্ক্রিনে দেখুন, এর মজা দ্বিগুণ হয়ে যাবে। তো এবার বলি মুভিটার যে এন্ডিং এক্সপ্লেনেশন। এন্ডিংয়ে দেখানো হয় প্রভাসকে কর্ণ হিসাবে, কর্ণকে যাকে অর্জুন, মানে খুব বড় বীর ছিল যাকে অর্জুন তীরবিদ্ধ করে মেরেছিল। কিন্তু এখানে দেখানো হয় দুটো জিনিস, আমি বলি এখানে দুটো জিনিস দেখানো হয় কালকি মুভিতে। এক হচ্ছে অর্জুন যখন তীর ছোড়ে তখন 7 পা পিছিয়ে যায় কর্ণের রথ, আর কর্ণ যখন তীর ছোড়ে অর্জুনের রথ জাস্ট কিছুটা নড়ে, আর কিছু না। তখন অর্জুন বলে আমি কত বড় বীর, যে যার রথ কর্ণের তীর নাড়াতেই পারে না। তখন কৃষ্ণ তাকে বলে খুব শান্তভাবে, বলে তোমার রথকে রক্ষা করছে স্বয়ং বীর হনুমান, এবং তোমার রথে বসে আছে স্বয়ং শ্রীকৃষ্ণ। তো তোমার রথ যদি একটু হেলে থাকে আর কর্ণের রথ যদি 7 পা পিছিয়ে যায়, মানে তুমি ভাবতে পারো যে কর্ণ কত বড় বীর, তার তীরের কত ক্ষমতা। যাই হোক, তো কর্ণকে আমরা জানি সবাই অর্জুন তীরবিদ্ধ করে তাকে মেরেছিল যখন তার রথের চাকা পুঁতে গেছিলো। তখন সে রথের চাকা তুলতে উঠেছিল, সেই সময় অর্জুন তীরবিদ্ধ করে। কিন্তু তীরবিদ্ধ করার পরও কর্ণ কিন্তু মারা যায়নি। তাও তখন কৃষ্ণ ব্রাহ্মণের বেশে কর্ণের কাছে যায়। কর্ণ দানবীর ছিল, যখন তার কাছে যা চেয়েছে তার নিজের সব কিছু তাকে দিয়ে দিয়েছে। তো কর্ণকে যখন ব্রাহ্মণ কিছু চায় তার কাছ থেকে, তখন কর্ণ বলে আমার কাছে দেওয়ার মতো কিছু নেই। তখন কর্ণ তার কাছে সোনার দাঁত ছিল, সেই সোনার দাঁতটা ভেঙে সেই ব্রাহ্মণকে দেয়। ব্রাহ্মণ তখন কৃষ্ণের রূপ ধারণ করে এবং কৃষ্ণের রূপ ধারণ করে তাকে বর চাইতে বলে। কৃষ্ণ তাকে বর দেয়, কৃষ্ণ কর্ণকে বর দেয় যে কর্ণ যে ঘোর কলিযুগ যখন আসবে, সেই ঘোর কলিযুগে কল্কি অবতারে যখন পৃথিবীতে কল্কি আসবে, তখন কল্কিকে সে রক্ষা করবে কর্ণ পুনর্জন্ম নিয়ে। সেটাই দেখানো হয় প্রভাসের রোলে। কর্ণের অশ্বত্থামার কাছে যে অস্ত্রটা ছিল সেটা কর্ণের অস্ত্র। সেই অস্ত্রটা যখনই প্রভাসের হাতে যাবে, তখনই প্রভাস একদম পুনর্জন্মের কথা মনে পড়বে। সে কর্ণ ছিল, সেই কর্ণবীর, সেই কথাটা মনে পড়বে। তারপর দীপিকাকে নিয়ে চলে যাবে, দীপিকার গর্ভে কল্কিকে নিয়ে চলে যাবে। তো ফাইনালি হয়তো তার যেতে যেহেতু যে সব কিছু রেকর্ড করে রেখেছে, সেই রেকর্ডিংটা দেখলে তারপর সে তার পুনর্জন্মের কথা সে বুঝতে পারবে যে সেই আসল কর্ণ ছিল, এবং সে এই পৃথিবীতে প্রভাস রূপে এসছে তার একটাই কারণ, কল্কিকে রক্ষা করা। তো যাই হোক, এই মুভির 5 ডে বক্স অফিস কালেকশন বলি এবার। 5 ডে বক্স অফিস কালেকশন 80 to 90 crore অ্যাপ্রক্স। 80 হতে পারে অথবা 90 হতে পারে। তো বলা যাচ্ছে যে এর টোটাল যে 5 ডে বক্স অফিস কালেকশন থাকবে 645 crore ওয়ার্ল্ড ওয়াইড।
তার 600 crore বাজেটের মুভি, এটা 645 crore ক্রস করে যাবে। এখনও পর্যন্ত ইন্ডিয়ান মুভি ওয়ার্ল্ড ওয়াইড সব থেকে বেশি বিজনেস করেছে দুটো মুভি, দাঙ্গল আর বাহুবলী 2। দেখা যাক দুটো মুভিকে, এই দুটো মুভির রেকর্ড ব্রেক করতে পারি কিনা। তো আজ ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে লাইক অবশ্যই দেবেন, এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ যেন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।